এসআইআর বিহারের পর পশ্চিমবঙ্গেই হতে চলেছে এসআইআর। পশ্চিমবঙ্গে কবে হবে এসআইআর? অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। ইতিমধ্যে বিহারে শুরু হয়ে গিয়েছে এসআইআর, আর এই বিহারের পর এবার পশ্চিমবঙ্গে হতে চলেছে এসআইআর। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই শুরু হতে চলেছে এসআইআর। কার্যত অবস্থান স্পষ্ট করে জানালো নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে কবে হবে এসআইআর, এই অপেক্ষায় রয়েছেন প্রতিটা মানুষই যে কবে হতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআর, কবে শুরু হবে এসআইআর। আর সেই নিয়ে কিন্তু অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে চলেছে এসআইআর, এই নিয়ে কী জানালো নির্বাচন কমিশন, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এসআইআর এখন প্রতিটা মানুষের মনেই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে কবে হবে এসআইআর, আর এই প্রশ্নের মধ্যেই উত্তর দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কার্যত অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল যে পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে চলেছে এসআইআর। বিহারে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর এই বিহারে শোয়ার পরে পশ্চিমবঙ্গে হতে চলেছে এসআইআর। চলুন এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে চলেছে এসআইআর। এখনও ভোট শুরু হয়নি, তার আগেই কুরুক্ষেত্র ভোটাধিকার প্রয়োগ নিয়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলির মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কমিশনকে তোপ দেখেছে, অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কমিশনের দিকে এসআইআর সামনে রেখে ভোট চুরির অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলির বক্তব্য কমিশন আর বিজেপি মিলেমিশে এই চক্রান্ত করছে। এবার রবিবার সাংবাদিক বৈঠক থেকেই রাজনৈতিক দলগুলির প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট করে দেন, কমিশন কারোর পক্ষে নয়, কমিশনের কাছে সব দলই সমান। এমনকি রাজনৈতিক দলগুলি কমিশনের থেকেই রেজিস্ট্রেশন পায়। সেই সঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, এসআইআর প্রক্রিয়া সব রাজনৈতিক দলের বিএলএ ভোট চুরির মতো ভুল শব্দ ব্যবহার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। কমিশন মিথ্যা অভিযোগকে ভয় পায় না, ভোটারদের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে অভিযোগ তোলেন জ্ঞানেশ কুমার। কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 1 সেপ্টেম্বর পর্যন্ত খসড়া তালিকা সংশোধন হবে। দক্ষতার সঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে। সব দলকেই খসড়া ভোটার তালিকা দেওয়া হয়েছে। প্রথমে বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলায় কবে এসআইআর সঠিক সময়ে জানানো হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, কেরলে ও কর্ণাটকের ভোট চুরির অভিযোগ তোলা হচ্ছে যা ভিত্তিহীন। অভিযোগ তুলছে অথচ প্রমাণ চাইলে দেওয়া হচ্ছে না। ভোটাধিকার সুরক্ষিত করতেই এসআইআর। বিহারে 7 কোটির বেশি বাড়িতে গিয়ে সমীক্ষা হয়েছে। এসআইআর বিদেশি ভোটার বাদ যাবে, এদেশে ভোটাধিকার শুধু ভারতীয়দেরই। নির্বাচন কমিশন আরও পক্ষে বা বিপক্ষে নয়, অর্থাৎ নির্বাচন কমিশনার কিন্তু কারোর পক্ষে বা বিপক্ষে নয়, এটাই কিন্তু বলতে চেয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। যাই হোক, তাহলে বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হতে চলেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত ডেট ফিক্সড হয়নি বা ডেট জানানো হয়নি যে কবে থেকে শুরু হবে, কিন্তু এটাই জানানো হয়েছে যে খুব শীঘ্রই বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। কার্যত অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। আর আধার কার্ড নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনে আধার কার্ড গ্রাহ্য হবে বলে জানানো হয়েছে। এটা কিন্তু সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। যাই হোক, পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এসআইআর। আপনার সমস্ত কাগজপত্র রেডি রাখুন, এসআইআর কিন্তু খুব শীঘ্রই শুরু হবে পশ্চিমবঙ্গে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।